আজকে আমি একটা হেলদি রেসিপি শেয়ার করছি, কিন্তু সেটা ওটসের। অনেকের ওটসের নাম শুনলেই নাক কুঁচকে যায়। ওটস খেতে হবে শুনলেই ভাবনা চিন্তায় পড়ে যান যে কিভাবে খাওয়া যেতে পারে। ওটসের প্রচুর রকম রেসিপি আছে, এটা তার মধ্যে অন্যতম একটা আমার ফেভারিট রেসিপি, কারণ এটা খুব জলদি তৈরি করা যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবং যারা সবজি খেতে পছন্দ করেন না বা সবজি কিভাবে খাবেন আলাদা করে তরকারি করতে পছন্দ করেন না বা হয়ে ওঠে না সময়, তাদের জন্য এটা বেস্ট সবজি খাওয়ার একটা উপায় হিসেবে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকেও এটা দিয়ে দেখতে পারেন, তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে, কারণ এটা খেতে খুব টেস্টি হয় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখানে আমি বিভিন্ন রকম সবজি 1 কাপের একটু বেশি নিয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, আর দিয়েছি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া ওটসের পাউডার। ওটস পাউডার এখানে 2.5 টেবিল স্পুন আছে। সবজি হিসেবে এখানে আমি ইউজ করেছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। লঙ্কাও অ্যাড করা যায়, তবে বাচ্চারা খেলে লঙ্কাটা না দেওয়াই ভালো। আর এখানে মশলা হিসেবে খুব সামান্য জিনিসই অ্যাড করছি, সেটা হচ্ছে একটুখানি নুন, ঘরে তৈরি করে নেওয়া ভাজা জিরে গুঁড়ো, রোস্ট করে নেওয়া, অবশ্যই ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া, আর একটুখানি গোলমরিচ। দেখুন, এখানে এত রকম সবজি থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিনস অ্যান্ড মিনারেলস পাবো, অনেকটা ফাইবার পাবো। ওটসও এখানে একটা ফাইবার রিচ আমাদের কার্বোহাইড্রেট, এবং ডিম থেকে আমরা প্রোটিন পাবো। যারা ডিমটা অ্যাভয়েড করতে চান বা নিরামিষভাবে এটাকে বানাতে চান, তারা পেঁয়াজটাও না দিতে পারেন। ডিমের জায়গায় তারা বেসন, ছাতু বা গ্রিন গ্রাম যে ডাল আছে সেটাকে ভিজিয়ে পেস্ট করে ইউজ করতে পারেন। ঠিক আছে। আর আমি এখানে একটু নরম করার জন্য দুধ অ্যাড করছি। এটা জল দিয়েও করা যায়, বাট দুধ অ্যাড করলে একটুখানি সফট হয় এবং ফ্লাফি হয়। বাচ্চাদের ক্ষেত্রে বা যাদের ওল্ড এজ পারসন, যাদের দাঁতের সমস্যা রয়েছে, তারা কিন্তু এটা এত নরম হয় তারা অনায়াসে খেতে পারবেন। তো জাস্ট কনসিস্টেন্সি অনুযায়ী জল বা দুধ অ্যাড করে এটাকে একটুখানি ফাটিয়ে নিতে হবে, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে। ডেইলি লাইফে আমরা যে সমস্ত খাবার খাই, সেই খাবারগুলোকেই আমরা যদি একটু ব্যালেন্সড ফর্মে খাই, একটুখানি কম্বিনেশন করে ব্যালেন্স করে নিই, তাহলেই কিন্তু আমাদের আর চিন্তা থাকে না, আমাদের ওয়েটটাও বজায় থাকে ঠিকঠাক, এবং বিভিন্ন রোগ থেকেও আমরা দূরে থাকতে পারি। এটাকে খুব সামান্য তেলে ঢাকা দিয়ে ফ্রাই করব লো ফ্লেমে, তাই তেলটা এখানে কম লাগবে। আর এখানে সব ধরনের নিউট্রিয়েন্টস আমরা পেয়ে যাচ্ছি, তাই এইভাবে ব্যালেন্স করে আপনারাও বানিয়ে দেখতে পারেন। তেলটা একটু গরম হলেই ফ্লেমটাকে লো করে এই মিশ্রণটা ঢেলে দিয়ে একটুখানি স্প্রেড করে দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-3। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। মিনিট 2-3 পরে ঢাকনা খুলে একবার উল্টে দিতে হবে, এবং সেটাকেও ঢাকা দিয়ে ওই 2-3 মিনিট রাখলেই পুরো জিনিসটা কিন্তু রেডি। দেখুন, এটা ঠিক এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, পুরো রান্নাটা হতে 10 মিনিটের বেশি লাগে না। এবং আমি অবশ্যই সাজেস্ট করব, কোনো সসের সাথে না খেয়ে এটাকে আপনারা টক দই এবং কিছুটা ফল অ্যাড করে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদের টিফিনে দিলে এইভাবে পিস পিস করে কেটে একটা ছোট কন্টেনারে টক দই দিয়ে সার্ভ করবেন। এর সাথে গ্রিন চাটনিও আপনারা নিতে পারেন, যেটা আরও বেশি টেস্টি লাগবে। কেমন লাগলো জানাবেন। ফুডিজ ডায়েটকে ফলো করবেন। থ্যাংক ইউ।